আল্লাহ যদি দিতে চায় এমনি দিয়ে দেয়। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি জামাতের শোষণ করার পরে দেখতেছেন কিতাবের মধ্যে কোনো হরফ দেখা যায় না, শুধু সাদা সাদা পৃষ্ঠা দেখা যায়। নিজের উস্তাদের কাছে গিয়ে বললেন, হুজুর হযরত আপ তো কিতাব के अंदर कुछ नजर नहीं आ रहा, এখন তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। এইগুলা তো এখানে শুধু আগে খালা খালা হরফ দেখা যায়, তো এখন সাদা পৃষ্ঠা দেখা যায়। তখন হুজুর বললেন, তোমার জাহিরি আলমের পর্ব শেষ হয়ে গেছে, জাহিরি আলম তোমাকে আর অর্জন করতে হবে না, এখন বাতেনি আলম তুমি অর্জন করার ফিকির করো। তখন বাতেনি আলম অর্জন করার জন্য মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়া উনার সিনার সাথে সিনা লাগাইয়া সেই আলম উনি অর্জন করলেন, ইলম বাতেন অর্জন করলেন। ইলম জাহির হাম চুশির ও ইলম বাতেন হাম চুমিস, علم ظاهر हम चुशीर علم बातिन हम चुमिस, कैसे वद बेशीर मिसको कैसे वद बेशरअ पीर। हजरत জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা জাহেরি আলম একটা বাতিনি আলম। আমরা অনেকে জাহেরি আলমকে সমর্থন করি, বাতিনি আলমকে মোটেও সমর্থন করি না। তিরগিরি এগুলা কি? এটা কোরআনে আসেনি, এটা হাদিসে আসেনি, এটা সে কোরআন বুঝে, হাদিস বুঝে। আবু জাহাল কোথাকার আর কতগুলি আছে ফিরহুদা করে, মাস্তানি করে। জাহেরি আলমের কোনো ধার ধারে না, দুটোটা লাগবে। ইলম জাহির হাম চুশির ইলম বাতিন হাম চুমিস। জাহেরি আলম এটা দুধের মতো উদাহরণ, আর বাতিনি আলম এটা মাখনের তুলনা। আপনি দুধকে সিদ্ধ করতে করতে সেখান থেকে ঘি, তারপরে এখান থেকে মাখন তৈরি হয়। জুবদাতুশ-শাই, খুলাসাতুশ-শাই। আমাদের কিতাবের মধ্যে একটা কিতাবের নাম জুবদা আছে, পঞ্চগণের সাথে ভরায়। অর্থাৎ ইলমে শরীফের সব মশলাগুলো এখানে, মুশকিল মশলাগুলো সেখানে একত্রিত করে দেওয়া হয়। তো হযরত আল্লাহর জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইলম জাহির হাম চুশির ইলম বাতিন হাম চুমিস। জাহিরি আলম দুধের তুলনা এবং বাতিনি আলম মাখনের তুলনা। তবে জাহিরি আলম যতক্ষণ পর্যন্ত অর্জন করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাতিনি আলমের ছোঁয়া লাগবে না। জাহিরি আলম ছাড়া বাতিনি আলম অর্জন করা যাবে না। দুধ ছাড়া যেমন মাখন তৈরি হয় না, সেই রকম জাহিরি আলম ছাড়া বাতিনি আলম অর্জন করা যায় না। ইলম জাহির হাম চুশির ইলম বাতিন হাম চুমিস, कैसे वद बेशीर मिसको कैसे वद बेशरअ पीर। শরীয়তের অনুসরণ ছাড়া পীর তৈরি হবে না, হাক্কানি পীর তৈরি হবে না। শরীয়তের অনুকরণ করতে হবে। শরীয়ত না বুঝলে পীর কেমনে হবে? একজন সাধক জঙ্গলে গিয়ে সে সাধনা করতেছে, দুনিয়ার বাসগন্ধ না পাওয়ার জন্য নাকের ভিতরে পেখানার পুটলে ঢুকিয়ে দিছে, গালে নিশ্চয় এরকম করে। তো এখানে রাহেনে জাত বেহেশতি দেওয়ার পর্ণওয়ালা রহমানিয়া মাদ্রাসা বা এরকম মাদ্রাসা থেকে গিয়া এখানে একটা বুজুর্গ আসছে, একটু দেখি কোথায়। তো দেখে বলে, দাদা আপনি নামাজ পড়েন? নামাজ তো বেশি পড়ার জন্য এখানে আসছি। দাদা কি বলো? তো আপনার নামাজ যদি পড়েন, নাকের ভিতরে এগুলা কি? এগুলো পেখানা, গুড় ফুটলি। তো কেন দিয়েছেন? দুনিয়ার বাসগন্ধ না পাওয়ার জন্য। তো দুনিয়ার বাসগন্ধ না পাওয়ার জন্য সেটা দিচ্ছেন, যে সেইটা তো না পাক। নামাজের ফরজের মধ্যে তো একটা হলো শরীর ফাঁক, বদন ফাঁক। সেই ফরজ ছাড়া আপনার নামাজ কেমন না দেয় হবে? ইলম জাহির হাম চুশির ইলম বাতিন হাম চুমিস, कैसे वद बेशीर मिसको कैसे वद बेशरअ पीर। আমাদের যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, অনেক শিক্ষিত ভাইয়েরা, প্রফেসর, যদি যারা এখানে সায়েন্স বিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করেছে, তারা সায়েন্স বিজ্ঞানের দেহুর মধ্যে সাঁতার কাটতে কাটতে বলে যে মৌলবীরা কি করে, এগুলো সমাজের একটা বোঝা। আরে ভাই, মৌলবীরা কি করে? মৌলবীরা তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার চেষ্টা করে। এবং মৌলবীরা কি করে? রহমানিয়া মাদ্রাসায় কি করে, চাকবারকুল মাদ্রাসায় কি করে, দাউনখালী মাদ্রাসায় কি করে, রাজারকুল জোয়ারিয়ানা মাদ্রাসায় কি করে, এই সময় জাহিরুল মাদ্রাসায় কি করে, এরকম হাটাজারি ফটিয়ে জিরি তো আছেও, কিন্তু কি করে একটু শেষ ছাত্রে গিয়া
ওখানে দিয়ে দেখো এরা কি করে। আখেরি রাত্রে উঠে সবাই না করলো, কিছু আল্লাহর বন্ধা এমন আছে যারা 12 তাসবিহ জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মওলার সাথে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ। এই পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে তাওহীদে খালিস প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকেও সেই কাজের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছে, এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে তাআল্লুক মা আল্লাহ স্থাপন করার জন্য, বান্দার সাথে আল্লাহর সাথে তাআল্লুক জুড়ে দেওয়ার জন্য সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এখন উলামায়ে কেরামদেরকে। এইভাবে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে ইলাহি কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য। সেই কাজ উলামায়ে কেরামরাই করে। আরেকটা কাজ করে ইত্তেবায়ে সুন্নতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য ওনাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে উলামায়ে কেরামকে। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। এই নবীওয়ালা কাজগুলা উলামায়ে কেরাম হক্কানি রব্বানি উলামায়ে কেরাম করে। কি করে আপনি জিজ্ঞাসা করতেছেন ভাইরা আমার? এই জমিন আল্লাহ তাআলা রাখছেন কাদের জন্য? কাদের ওসিলায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমান আর জমিন, চন্দ্র সূর্য বৃক্ষলতা গ্রহ তারা আকাশ বাতাস আর সকল ছিল কলম ফানা হবে না, এগুলির অস্তিত্ববিহীন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা মানুষ এই জমিনে থাকে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এগুলো ফানা হবে না। এই সমস্ত আসমান আর জমিন, চন্দ্র সূর্য বৃক্ষলতা গ্রহ তারা আল্লাহ তাআলা বাকি রেখেছেন হাফেজে কোরআনদের উসিলায়, উলামায়ে কেরামদের উসিলায়, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার উসিলায়, দাওয়াত তাবলীগের নিসবতে যারা মানুষকে দাওয়াত আল্লাহর পথে ডাকে তাদের উসিলায়। আর আপনি বলেন এরা সমাজের গুণা, এরা কি করে? এরা বান্দা থেকে আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে জোড়ার চেষ্টা করে, নবীওয়ালা কাজ করে। কি করে তুমি জানো না? তুমি নিজকে নিজে মনে করো বড় বিজ্ঞানী। আমাদের ফটিয়ার হযরত মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই বিজ্ঞানীরা খুনি করার বিজ্ঞান জানেন না। হযরত খুনি করার যে বিজ্ঞান জানে সেই বিজ্ঞানও তো তুমি জানো না, বিজ্ঞানের পড়াই করো। আমরা তো বিজ্ঞান পড়াই আমাদের মাদ্রাসায়। একজন জিজ্ঞেস করতে, হুজুর আপনাদের এখানে তো বিজ্ঞান নাই। আমি বলি, তুমি বিজ্ঞান পালন করতে জানো? তা বিজ্ঞানের বিচ্ছেদ করো তো দেখি। আমি মাস্টারের ছেলে, বেশি কথা বলিও না। আমি বলি মূলর হইতাম বলি হাত হাত খাই হইতাম তো না হইতে আর বাবা মাথার ধরে চলল বস্তা নিজে নিজে আর এরকম বাবারাই। কি কথা বলো? বিজ্ঞান আমাদের কেন বিজ্ঞান নেই? নুরানিতে বলে বিজ্ঞান নাই। আমি বলি নুরানিতে সে কি বিজ্ঞান বুঝবে? সে আলি বা তা শিখবে না বিজ্ঞান শিখবে? আমাদের জামাত হাফতমের বিজ্ঞান আছে, তাই শুনুন। আমাদের জামাতের শেষমের বিজ্ঞান আছে মেরকাত, আমাদের জামাতে পঞ্চমের বিজ্ঞান আছে শেখে তাজিব, আমাদের জামাতে চারুমের বিজ্ঞান আছে পদ্মী, আমাদের সোমের বিজ্ঞান আছে সুল্লামুল উলুম। আর কেউ যদি বিজ্ঞানী হতে চায়, আলহামদুলিল্লাহ আমরা সায়েন্স বিজ্ঞান নিয়ে আলাদা লেখাপড়া করেছি। সেখানে কাজী, হামদুল্লাহ, সদরা, তসরি, সরচকমিনী, ওকলিদাস, খোলাসুল হিসাব, সরাকায়ে জালালি, উমুর আম্মা, কিতাবের নাম বলিলেও তো ভুল করে দিবে। যাই হোক, মনে কষ্ট নিয়েন না। তো বলতে চেয়েছি, এই আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহ বলনওয়ালা তারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করে, শেষ রাত্রে উঠে কোরআনে কারীমের তেলাওয়াত করে। এই মাদ্রাসায় আল্লাহর মনোনীত 2-10 জন মানুষও কি নেই। আমি যখন আসি ইংরেজিতে হযরত পটিয়ার হাইজি আব্দুর রহমতুল্লাহ আলাইহির সাথে দারুল উলুম দেওবন্দের শতবার্ষিকী সম্মেলন সচ্ছালায় গিয়েছিলাম, তখন এক ভদ্রলোক হযরত আমজাদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি সাহেব দাদা, আমার সাথে আমাদের বন্ধু এখানে আলা উস্তাদ আলা হযরত মাওলানা
উমর আহমদ দুবাই, তিনি আবার বাইতুল মসজিদের সেক্রেটারি, তিনিও আমাকে খুব বেশি বাধ্য করেছেন, সেই জন্য আসছি, আমি দেখছি ওনাকে। তো বলে হযরত দেওবন্দ দারুল উলুমকে তালিব ইলম কোরা कहते हैं, তারা বল খেলে। তা হযরত আমজাদ সাহেব ওনাকে উত্তরে বললেন, हाँ दारुल उलूम के तालिब इल्म ऐसा भी हो सकता है कि कुछ कुछ कोरा कहते हैं, কিছু ছাত্র বল খেলে হতে পারে, আমি অস্বীকার করবো না। আর বল খেলা তোমরা যেটা যতটুকু না যাইজ বুঝতে, তো এতটুকু না যাইজ না। বল খেলার মধ্যে হার জিত যদি থাকে, শতক যদি দেখা যায়, সেই বল খেলা না যাইজ। বল খেলা যদি নিজের উর্জিশের জন্য, ব্যায়ামের জন্য হয়, সেখানে হার জিত না থাকে, জুয়া যদি না হয়, সেখানে শতক যদি দেখা না যায়, তাহলে সেটা তো মোটামুটি ওলামায়ে কেরাম সেটাকে জায়েজের ফতোয়া দিয়েছে। তবে আমাদের এখানে এরকম পরিবেশ নেই। এটা বলবেন না আবার কালকে আব্দুল হক সাহেব আমাদেরকে বল খেলাইতে বলছে, এটা বলবেন না আবার, শর্ত সহায়তা। তো হযরত বলেন, এই ভাই सुनो, क्या दारुल उलूम देवबंद में 50 तलबा ऐसे नहीं कि जो रात दिन फुरसानुन नहार रुहबानुल लैल और फुरसानुन नहार, দিনের বেলায় তারা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে যায়, রাতের বেলায় তারা তাআল্লুক মা আল্লাহ কায়েম করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কান্নাকাটি করে, আল্লাহর জিকির করে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। তাদের আহজারি, তাদের আল্লাহ আল্লাহ জিকিরের আসমান আর জমিনে তরতর করে খামখন ছুটে যায়। এরকম কি 50 জন মানুষও দারুল উলুম দিয়ে বলে নাই? এই 5000 7000 ছাত্রদের মধ্যে 50 জন ছাত্রও কি এরকম নেই যারা খালেস আল্লাহকে ডাকে? জরুর হোঙ্গে भाई। मदरसा निजामिया जो निजामुल मुल्क बादशाह ने कायम किया था, निजामुल मुल्क बादशाह যে প্রতিষ্ঠা করেছিল নিজামিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় উনি গিয়া প্রত্যেক রুমে রুমে গিয়ে দেখে যে এই মাদ্রাসা, এই ছাত্ররা তুমি কেন লেখাপড়া করতেছে? একজন বলে, বলতেন আমার আব্বা কাজী সাহেব, আমি কাজীগিরি নেওয়ার জন্য। একজন বলে আমার আব্বা ইমাম সাহেব ইমামতির জন্য, খতিব সাহেব খতাবতের জন্য। এক একটা বলে যে পেট্রোল লাগাইয়া কেরোসিন দিয়ে এই মাদ্রাসা জ্বালাইয়া দাও, বুঝতে বলবো। বলে হযরত আরেকটা না চাই, আরেকটু দেখি। তো একখানে গিয়ে এক কর্নারে এক ছাত্র একটা ভাঙ্গা বেড়ার ঘর, কুড়ে ঘর, সেখানে বসে বসে পড়াশোনা করতেছে। তাকে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন লেখাপড়া করতেছো? সালাম দিছি। বলে আপনার সাথে কথা বলতে চাই। উনি বলে আমার সময় নাই, আমি লেখাপড়াতে মশগুল আছি। বলে যে আমিরুল মুমিনিন আসছে, ওনার এতাআত আপনার উপর ওয়াজিব না, উনি একটু কথা বলবে। আপনি কি বলেন? তাড়াতাড়ি বলেন, আমার সময় চলে যাচ্ছে। বলে তুমি কেন লেখাপড়া করতেছ? বলে আমি লেখাপড়া করতেছি, আমার একজন খালেক আছে, আমার একজন মালিক আছে, আমার একজন স্রষ্টা আছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনাকে রাজি করার জন্য আমি লেখাপড়া করতেছি। নিজামুল মুলক বাদশাহ বলেন, গিয়ে খতিব আজমের কাছে গেলাম। খতিব আজম তাড়াতাড়ি উঠে গেল। আমরা যে দারুল হাদিস, পুরানো দারুল হাদিসে আদা উঠছি, সেখান থেকে দারুল হাদিসে উস্তাদকেও দেখা যায় না, ছাত্রদেরকেও দেখা যায় না, সেখান থেকে এখানেও কাউকেও দেখা যায় না। কিন্তু হযরত বল হিসাবে সাহেবে কশফ ছিলেন, ওনাদের কশফ কেরামতের অবস্থা ছিল। হযরত খতিব আজম অর্ধেক উঠতে, আর হযরত বল হিসাবে ওই ছাত্রদের জুতার কাছে গিয়ে বসে গেছে। এগুলো আল্লাহর ওলি, এদের মাধ্যমে আল্লাহ তাআলা এই জাহানকে জিন্দা রাখে। মোহতারাম হাজরিন, মাদ্রাসার খুব কিমতি এবং দামি টাইম। মতন সাহেবের সাথে আমি ওয়াদা করেছি, মাদ্রাসার হযরত আসাদে, বিশেষ করে খালিদ সাহেবের সাথে ওয়াদা করেছি, যদি আল্লাহ পাক আমাকে আনায়, যদি আমি সেদিনও ফিরতে পারি, তাহলে আমি আপনাদের জলসায় কী করব, আমি অংশগ্রহণ করব। সেই ওয়াদাটা রক্ষা করার জন্য আসছি। আসলে তো আমার 3 দিনের ক্লান্তি, 3-4 দিনে তো পুরো রাত কোনো ঘুম হয় নাই। মাকারের আমরা করেছি, বিভিন্ন দৌড়াদৌড়ি করেছি, আর আজকে তো পুরা প্রায় 28 ঘন্টা পর্যন্ত মানে এই অবস্থা। তারপরেও আপনাদেরকে দেখে খুব বেশি একটা শান্তি পাইলাম, রাহাত পাইলাম। এতগুলি ইমানদার, এতগুলি আল্লাহওয়ালা, এতগুলি মানুষের নুরানি চেহারা দেখে নিজের ভিতরে একটু প্রশান্তি পেলাম। আল্লাহ আপনাদের আশা এবং বসাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।
এই মাদ্রাসা সম্পর্কে আপনারা একটু খেয়াল রাখবেন। আমার পূর্বে আমার বন্ধু দোস্ত মহতরম, আমরা একই ক্লাস, ওনারা এখানে পড়ছে, একমারগুলো একেবারে করেছে, আমরা ফুটিয়াতে পড়েছি। উনি খুব ভালো ছাত্র ছিলেন, উনি মরকজ পেয়েছেন। যখন উনি পটিয়ার আন্ডারে মরকজেই পরীক্ষা হয়েছে, উনি মরকজ পেয়েছেন। বাহারুল আলম হযরত মাওলানা আলিয়া মুসাব মুদ্দাজিল্লাহুল আলী খান, ওনার বয়ানকে রহিত করে আমাকে উঠাই দেবে, এটা আমার একটু লজ্জা লাগতেছে। তারপরে ইন্তজামের কারণে উঠতে হয়েছে এবং 8টার ভিতরে আমাদের আলোচনাগুলি শেষ করে দিতে হবে। আমি মুক্তাসর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আসলে সেই আয়াতের পুরা তফসির বর্ণনা তো করা সম্ভব না, নিজের ভিতরে কোনো যোগ্যতাও নাই। তো এটা বলতে চেয়েছিলাম, আল্লাহ যদি দিতে চায় এমনি দিয়ে দেয়। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি জামাতের শোষণ করার পরে দেখতেছেন কিতাবের মধ্যে কোনো হরফ দেখা যায় না, শুধু সাদা সাদা পৃষ্ঠা দেখা যায়। নিজের উস্তাদের কাছে গিয়ে বললেন, হুজুর হযরত আপ তো কিতাব के अंदर कुछ नजर नहीं आ रहा, এখন তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। এইগুলা তো এখানে শুধু আগে খালা খালা হরফ দেখা যেত, এখন সাদা পৃষ্ঠা দেখা যায়। তখন হুজুর বললেন, তোমার জাহিরি আলমের পর্ব শেষ হয়ে গেছে, জাহিরি আলম তোমাকে আর অর্জন করতে হবে না, এখন বাতেনি আলম তুমি অর্জন করার ফিকির করো। কারণ বাতেনি আলম অর্জন করার জন্য মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়া ওনার সিনার সাথে সিনা লাগাইয়া সেই আলম উনি অর্জন করলেন, ইলম বাতেন অর্জন করলেন। ইলম জাহির হাম চুশিরো, ইলম বাতেন হাম চুমিস, ইলম জাহির হাম চুশিরো, ইলম বাতেন হাম চুমিস, कैसे वद बेसीर मिसको कैसे वद बेशरअ पीर। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা জাহেরি আলম, একটা বাতিনি আলম। আমরা অনেকে জাহেরি আলমকে সমর্থন করি, বাতিনি আলমকে মোটেও সমর্থন করি না। তিরগিরি এগুলা কি? এটা কোরআনে আসেনি, এটা হাদিসে আসেনি। এটা সে কোরআন বুঝে, সে হাদিস বুঝে। আবু জাহাল কোথাকার। আর কতগুলি আছে ফিরহুদা করে, মাস্তানি করে। জাহেরি আলমের কোনো ধার ধারে না, দুটোটা লাগবে। ইলম জাহির হাম চুশির, ইলম বাতিন হাম চুমিস। জাহেরি আলম এটা দুধের মতো উদাহরণ, আর বাতিনি আলম এটা মাখনের তুলনা। আপনি দুধকে সিদ্ধ করতে করতে সেখান থেকে ঘি, তারপরে এখান থেকে মাখন তৈরি হয়। জুবদাতুশ শাই, খুলাসাতুশ শাই। আমাদের কিতাবের মধ্যে একটা কিতাবের নাম জুবদা আছে, পঞ্চগণের সাথে পড়ায়। অর্থাৎ ইলম শরীফের সব মশলাগুলো এখানে, মুশকিল মশলাগুলো সেখানে একত্রিত করে দেওয়া হয়। তো হযরত আল্লাহর জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইলম জাহির হাম চুশির, ইলম বাতিন হাম চুমিস। জাহিরি আলম দুধের তুলনা এবং বাতিনি আলম মাখনের তুলনা। তবে জাহিরি আলম যতক্ষণ পর্যন্ত অর্জন করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাতিনি আলমের ছোঁয়া লাগবে না। জাহিরি আলম ছাড়া বাতিনি আলম অর্জন করা যাবে না। দুধ ছাড়া যেমন মাখন তৈরি হয় না, সেই রকম জাহিরি আলম ছাড়া বাতিনি আলম অর্জন করা যায় না। ইলম জাহির হাম চুশির, ইলম বাতিন হাম চুমিস, কাইসা ওয়াদ বেশির মিসকা, কাইসা ওয়াদ বেশরআ পীর। শরীয়তের অনুসরণ ছাড়া পীর তৈরি হবে না, হাক্কানি পীর তৈরি হবে না। শরীয়তের অনুকরণ করতে হবে। শরীয়ত না বুঝলে পীর কেমনে হবে? একজন সাধক জঙ্গলে গিয়ে সে সাধনা করতেছে, দুনিয়ার বাসগন্ধ না পাওয়ার জন্য নাকের ভিতরে পেখানার পুটলে ঢুকিয়ে দিছে, গালে নিশ্চয় এরকম করে। তো এখানে রাহেনে জাত বেহেশতি দেওয়ার পর্ণমালা রহমানিয়া মাদ্রাসা বা এরকম মাদ্রাসা থেকে গিয়া এখানে একটা বুজুর্গ আসছে, একটু দেখি কোথায়। তো দেখে বলে, যেটা আপনি নামাজ পড়েন? নামাজ তো বেশি পড়ার জন্য এখানে আসছি। বেটা কি বলো? তো আপনার নামাজ যদি পড়েন, নাকের ভিতরে এগুলা কি? ওদেরগুলো পেখানা, গুড় ফুটলি। তো কেন দিয়েছেন? ওদের দুনিয়ার বাসগন্ধ না পাওয়ার জন্য। তো না, দুনিয়ার বাসগন্ধ না পাওয়ার জন্য সেটা দিচ্ছেন, যে সেইটা তো না পাক। নামাজের ফরজের মধ্যে তো একটা হলো শরীর ফাঁক, বদন ফাঁক। সেই ফরজ ছাড়া আপনার নামাজ কেমন আদায় হবে? ইলম জাহির হাম চুশির, ইলম বাতিন হাম চুমিস, কাইসা ওয়াদ বেশির মিসকা, কাইসা ওয়াদ বেশরআ পীর। আমাদের
যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, অনেক শিক্ষিত ভাইয়েরা, প্রফেসর, যদি যারা এখানে সায়েন্স বিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করেছে, তারা সায়েন্স বিজ্ঞানের ঢেউর মধ্যে সাঁতার কাটতে কাটতে বলে যে মৌলবীরা কি করে, এগুলো সমাজের একটা বোঝা। আরে ভাই, মৌলবীরা কি করে? মৌলবীরা তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার চেষ্টা করে। এবং মৌলবীরা কি করে? রহমানিয়া মাদ্রাসায় কি করে, চাকবারকুল মাদ্রাসায় কি করে, দাউনখালী মাদ্রাসায় কি করে, রাজারকুল জোয়ারিয়ানা মাদ্রাসায় কি করে, এই সময় জাহিরুল মাদ্রাসায় কি করে, এরকম হাটাদারি ফটিয়ে জিরি তো আসেও, কিন্তু কি করে? একটু শেষ ছাত্রে গিয়া ওখানে দিয়ে দেখো এরা কি করে। আখিরি রাত্রে উঠে সবাই না করলো, কিছু আল্লাহর বন্ধা এমন আছে যারা 12 তসবিহ জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মওলার সাথে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ। এই পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে তাওহীদে খালিস প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা আর উলামায়ে কেরামদেরকেও সেই কাজের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছে। এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে তাআল্লুক মা আল্লাহ স্থাপন করার জন্য, বান্দার সাথে আল্লাহর সাথে তাআল্লুক জুড়ে দেওয়ার জন্য সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এখন উলামায়ে কেরামদেরকে। এইভাবে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে এলাহি কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য। সেই কাজ উলামায়ে কেরাম দায় করে। আরেকটা কাজ করে ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য ওনাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে উলামায়ে কেরামকে। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। এই নবীওয়ালা কাজগুলা উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম করে। কি করে আপনি জিজ্ঞেস করতেছেন ভাইরা আমার? এই জমিন আল্লাহ তাআলা রাখতেন কাদের জন্য? কাদের ওসিলায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমান আর জমিন, চন্দ্র সূর্য বৃক্ষলতা গ্রহ তারা আকাশ বাতাস আর সকল ছিল কলম পানা হবে না, এগুলির অস্তিত্ববিহীন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা মানুষ এই জমিনে থাকে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এগুলো পানা হবে না। এই সমস্ত আসমান আর জমিন, চন্দ্র সূর্য বৃক্ষলতা গ্রহ তারা আল্লাহ তাআলা বাকি রেখেছেন হাফেজে কোরআনদের উসিলায়, উলামায়ে কেরামদের উসিলায়, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার উসিলায়, দাওয়াত তাবলীগের নিসবতে যারা মানুষকে দাওয়াত আল্লাহর পথে ডাকে তাদের উসিলায়। আর আপনি বলেন এরা সমাজের গুজারা কি করে? এরা বান্দা থেকে আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে জোড়ার চেষ্টা করে, নবীওয়ালা কাজ করে। কি করে তুমি জানো না? তুমি নিজকে নিজে মনে করো বড় বিজ্ঞানী। আমাদের ফটিয়ার হযরত মুফতি জামাতুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই বিজ্ঞানীরা খুনি করার বিজ্ঞান জানেন না। হযরত খুনি করার যে বিজ্ঞান জানে সেই বিজ্ঞান তো তুমি জানো না, বিজ্ঞানের পড়াই করো। আমরা তো বিজ্ঞান পড়াই আমাদের মাদ্রাসায়। একজন জিজ্ঞেস করতে, হুজুর আপনাদের এখানে তো বিজ্ঞান নাই। আমি বলি তুমি বিজ্ঞান পালন করতে জানো? তাই বিজ্ঞানের বিচ্ছেদ করো তো দেখি। আমি মাস্টারের ছেলে, বেশি কথা বলিও না। আমি বলি মূলের হইতাম বলি হাত হাত খাই হইতাম তো যেন হইতে আর বাবা মাথার ধরে শৈলের বস্তা নিজে নিজে আর এরকম বাবারাই কি কথা বলো? বিজ্ঞান আমাদের কেন বিজ্ঞান নেই? নুরানিতে বলে বিজ্ঞান নেই। আমি যদি নুরানিতে সে কি বিজ্ঞান বুঝবে? সে আলিফ বা তা শিখবে না বিজ্ঞান শিখবে? আমাদের জামাতে হাক্কুমে বিজ্ঞান আছে, তাই সুন্নতের। আমাদের জামাতের শেষমে বিজ্ঞান আছে মেরকাত। আমাদের জামাতে পঞ্চমের বিজ্ঞান আছে শেরে তাজিব। আমাদের জামাতে চারুমের বিজ্ঞান আছে পদ্মী। আমাদের সোমের বিজ্ঞান আছে সুল্লামুল উলুম। আর কেউ যদি বিজ্ঞানী হতে চায়, আলহামদুলিল্লাহ আমরা সায়েন্স বিজ্ঞান নিয়ে আলাদা লেখাপড়া করেছি। সেখানে কাজী, হামদুল্লাহ, সদরা, তসরি, সরচটমিনী, ওকলিদাস, খোলাসুল হিসাব, সরাকায়ে জালালি, উমুর আম্মা কিতাবের নাম বলিলেও তো ভুল করে দিবে।
যাই হোক, মনে কষ্ট নিয়েন না। তো বলতে চেয়েছি, এই আল্লাহওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, তারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করে, শেষ রাত্রে উঠে কোরআনে কারীমের তেলাওয়াত করে। এই মাদ্রাসায় আল্লাহর মনোনীত 2-10 জন মানুষও কি নেই। আমি যখন আসি ইংরেজিতে হযরত পটিয়ার হাই হুজুর রহমতুল্লাহদের সাথে দারুল উলুম দেওবন্দের শতবার্ষিকী সম্মেলন সৎসালায় গিয়েছিলাম, তখন এক ভদ্রলোক হযরত আমজাদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, যিনি আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহ সাহেবজাদা, আমার সাথে আমাদের বন্ধু এখানে আলা উস্তাদ আলা হযরত মাওলানা উমর আহমদ দুবাই, তিনি আবার বাইতুল মসজিদের সেক্রেটারি, তিনিও আমাকে খুব বেশি বাধ্য করেছেন, সেই জন্য আসছি। আমি দেখছি ওনাকে, তো বলে হযরত দেওবন্দ দারুল উলুমকে তালিব ইলম কোরা कहते हैं, তারা বল খেলে। তা হযরত আমজাদ সাহেব ওনাকে উত্তরে বললেন, हाँ दारुल उलूम के तालिब इल्म ऐसा भी हो सकता है कि कुछ कुछ कोरा कहते हैं, কিছু ছাত্র বল খেলে হতে পারে, আমি অস্বীকার করবো না। আর বল খেলা তোমরা যেটা যতটুকু না যাইজ বুঝতে, তো এতটুকু না যাইজ না। বল খেলার মধ্যে হার জিত যদি থাকে, শতক যদি দেখা যায়, সেই বল খেলা না যাইজ। বল খেলা যদি নিজের উর্জিশের জন্য, ব্যায়ামের জন্য হয়, সেখানে হার জিত না থাকে, জুয়া যদি না হয়, সেখানে শতক যদি দেখা না যায়, তাহলে সেটা তো মোটামুটি ওলামায়ে কেরাম সেটাকে জায়েজের ফতোয়া দিছে। তবে আমাদের এখানে এরকম পরিবেশ নেই। এটা বলবেন না আবার কালকে আব্দুল হক সাহেব আমাদেরকে বল খেলাইতে বলছে, এটা বলবেন না আবার, শর্ত সহায়তা। তো হযরত বলেন, ए भाई सुनो, क्या दारुल उलूम देवबंद में 50 तलबा ऐसे नहीं कि जो रात दिन फुरसानुन नहार रुहबानुल लैल और फुरसानुन नहार, দিনের বেলায় তারা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে যায়, রাতের বেলায় তারা তাআল্লুক মা আল্লাহ কায়েম করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কান্নাকাটি করে, আল্লাহর জিকির করে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। তাদের আহজারি, তাদের আল্লাহ আল্লাহ জিকিরে আসমান আর জমিনে তরতর করে কম্পন ছুটে যায়। এরকম কি 50 জন মানুষও দারুল উলুম দেওবন্দে নাই? এই 5000-7000 ছাত্রদের মধ্যে 50 জন ছাত্রও কি এরকম নেই যারা খালেস আল্লাহকে ডাকে? জরুর হোंगे भाई। मदरसा निजामिया जो निजामुल मुल्क बादशाह ने कायम किया था, निजामुल मुल्क बादशाह যে প্রতিষ্ঠা করেছিল নিজামিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় উনি গিয়া প্রত্যেক রুমে রুমে গিয়ে দেখে যে এই মাদ্রাসা, এই ছাত্ররা তুমি কেন লেখাপড়া করতেছ? একজন বলে হুজুর আমার আব্বা কাজী সাহেব, আমি কাজীগিরি নেওয়ার জন্য। একজন বলে আমার আব্বা ইমাম সাহেব ইমামতির জন্য, খতিব সাহেব খতাবতের জন্য। এক একটা বলে যে পেট্রোল লাগাইয়া কেরোসিন দিয়ে এই মাদ্রাসা জ্বালাইয়া দাও, বুঝতে বলে হযরত আরেকটা না চাই, আরেকটু দেখি। তো একখানে গিয়ে এক কর্নারে এক ছাত্র একটা ভাঙ্গা বেড়ার ঘর, কুড়ে ঘর, সেখানে বসে বসে পড়াশোনা করতেছে। তাকে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন লেখাপড়া করতেছো? সালাম দিছি। বলতো আপনার সাথে কথা বলতে চাই। উনি বলে আমার সময় নাই, আমি লেখাপড়াতে মশগুল আছি। বলে তো আমিরুল মুমিনিন আসছে, ওনার এতাআত আপনার উপর ওয়াজিব না, উনি একটু কথা বলবে। আপনি কি বলেন? তাড়াতাড়ি বলেন, আমার সময় চলে যাচ্ছে। বলে তুমি কেন লেখাপড়া করতেছো? বলে আমি লেখাপড়া করতেছি, আমার একজন খালেক আছে, আমার একজন মালিক আছে, আমার একজন স্রষ্টা আছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।